রমাদান মাসের প্রস্তুতি আমরা কেমন করে নিতে পারি, কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি, এটা জানা শেষ হবে, দেন আয়াত ভিত্তিক তাফসীর শুরু হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। নাম্বার 1, যদি আপনি রমাদানের প্রস্তুতি বেশি বেশি নিতে চান, এখন থেকে সকলেই বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আমি যেভাবে পাঠ করাই সবাই সেভাবেই পাঠ করার ট্রাই করেন। সকলেই মন খুলে জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার মানুষ ইস্তিগফার এত আস্তে পাঠ করলে তো হয় না, সকলেই মন থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, একটা শেখালাম, আর একটা শেখাই। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। দ্যাট মিনস, ও আল্লাহ, আই সিক ইউর ফরগিভনেস। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। এর বেনিফিটটা কি হবে, এর লাভটা কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। Allah subhanahu wa ta'ala has mentioned very clearly in this ayah, oh my worshippers, if you have done a lot of sins in your life, then never lose hope. Allah বলছে, বান্দা, যতই অন্যায় হোক, যতই জুলুম হোক, যতই গুনাহ হোক না কেন, never be frustrated and don't be upset. হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। Put your trust on your Lord. সুখে দুঃখে কষ্টে গুনাহ হয়ে গেলে ভরসা করবা এক সত্তাকে। হাত তুলে বলেন তো সেই সত্তাকে। লাভ কি হবে? নেক্সট পার্ট অফ দিস আয়াহ, আল্লাহ says, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। When you will say to your Lord, Allah, I have done a lot of sins in my life. আল্লাহ, আমি তো আমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। তুমি না দয়াময়, তুমি না মায়াময়, তুমি না আর রহমান, তুমি না আর রহিম। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, this is my promise to my worshippers, I will forgive all the sins of his life. তার চোখের পানি নাকের ডগায় আসার আগে তার জীবনের অতীত সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আচ্ছা, এখানে কি এমন কোন মানুষ আছেন, একটু বুঝে বলবেন, এমন কোন মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই? ইয়েস নাকি নো? নো, এমন কোন মানুষ এখানে নাই। সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি, বাট গুনাহ যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। অতএব রমজানের পূর্বে সকলেই দুটি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন। আমি এটাকে আবার রিপিট করছি, সবাই আমার সঙ্গে পড়েন। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। यार मेरी कान में आवाज नहीं आ रहा है, आई एम सो सॉरी। আমাকে জবাব দিতে হবে এত আস্তে না, জোরে দেওয়া লাগবে। আমি নরমাল কোনো আলোচক নই, আমি কথা বলি সিংহের মতো গর্জন দিয়ে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমার কথা একটা, আমি যেমন কথা বলবো জবাবও তেমন আমি এক্সপেক্ট করি। যুবক ভাইরা সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ বেশি বেশি রমজানের পূর্বে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। রমাদানের সেকেন্ড প্রিপারেশন, I think that is the big preparation before the Ramadan. রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি, যেটা আপনারা হয়তোবা কেউ জানেন না। এটা আমার একটা চিন্তা আমার বলছে, আপনারা কেউ জানেন না। নবীজি বলছেন রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ক্লিন ইউর হার্ট, মনকে পরিষ্কার করেন। আমাদের এই হৃদয়ে হিংসা, বিদ্বেষ, অহংকার, বলেন তো সবাই আছে না নাই? আছে না নাই? নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই সাহাবী এদিকে আসো। বলল, শোনো,
তুমি কি জানো নবীজির সবচাইতে বড় সুন্নতটা কি? তো বলছেন না, আপনি বললেই জানবো। উনি বললেন নবীজির সবচাইতে বড় সুন্নত হচ্ছে ইনিস্তাতা'তা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গশশুন লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি। আল্লাহর হাবিব বলছেন, যেই বান্দা একটা দিন এমন ভাবে কাটায় যে তার হৃদয়ে কারোর জন্য কোনো বিদ্বেষ ছিল না, কোনো রাগ ছিল না, ক্ষোভ ছিল না, নবীজি বলছেন এটাই আমার নবীজির পৃথিবীতে সবচেয়ে বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ক্লিন ইউর হার্ট, মনকে পরিষ্কার রাখেন। মন পরিষ্কার যার আছে তার আমল সব কবুল হয়ে যাবে। আর যদি মনে হিংসা থাকে, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে, এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমন নাকি আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এজন্য রমজানের আগে আমাদের হৃদয়টাকে আমরা পরিষ্কার করব। জোরে সে বলবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবার হৃদয়টাকে পরিষ্কার করে দিক, সকলেই পড়া আমিন। 3 নাম্বার, মুরব্বী আব্বাজানরা, এবার আপনারা তাকান। মুরব্বী আব্বাজানেরা আমার চোখে চোখ রাখেন। মুরব্বী আব্বাজান যারা আছেন, যুবকরা আমাকে এমনি বুঝবে, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। 3 নাম্বার, you have to take a mental preparation. That means you have to take mentally preparation. আপনাকে মানসিকভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে যে গত রমজানে আমার যে আমলগুলো মিস হয়ে গিয়েছে, এবার আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানের প্রত্যেকটা আমল আমি পাই টু পাই আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা করেন, নিয়ত করেন। নিয়ত যেমন হবে কাজও তেমন হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার কাজের সওয়াব কি হবে, ইটস টোটালি বেসড অন ইওর ইন্টেনশন। এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে। নিয়ত যদি ভালো হয়, আপনাকে নিয়তের কারণে জান্নাত দিবে। একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে? এজন্য মানসিকভাবে প্রতিজ্ঞা গ্রহণ করেন যে এই রমজানটা নষ্ট করব না। 4 নাম্বার, খুব জরুরি, একটা লম্বা ডায়েরি নেন অথবা কাগজ নেন অথবা খাতা নেন। রমজানের আগে কালকে গিয়ে বসবেন, লিখবেন যে গত বছর কোন কোন কারণে আমি তাহাজ্জুদটা পড়তে পারি নাই, গত বছর কোন কোন কারণে রমজান মাসে আমার কোরআন তেলাওয়াতটা হয় নাই, গত বছর কোন কোন কারণে আমি তারাবির নামাজটা ঠিকঠাক পড়তে পারি নাই, গত বছর কোন কোন কারণে আমার তাহাজ্জুদের পরে ফরজ নামাজটাও মিস হয়ে গিয়েছে। সব লিখবেন আর কারণগুলো লিখবেন। কারণগুলো লিখে নিচে লিখবেন যত ভুল আমি গত বছর করেছি প্রত্যেকটা ভুলের রেড চিহ্ন দিলাম। এই ভুলগুলো এই রমজানে I will never ever repeat this mistake again. আমি এই ভুলগুলো আর করব না। হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই ভুলগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। সর্বশেষ কথা, and my last message for everyone, মেয়ে ছেলে যুবক মুরব্বী যারাই আছেন, শেষ কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেকেই আছি যাদের গত বছরের রোজা কাজা আছে। ইট কুড বি হ্যাপেন যে আছে, হয়তো বা অসুস্থ ছিলেন অথবা খুব টায়ার্ড ছিলেন অথবা যুবক ভাইয়েরা অনেক কাজ এমন করেছেন যে রোজা ভেঙে গিয়েছে। রমজানের পূর্বে যে কাজা রোজাগুলো আছে ওটা কাল থেকে নিয়ত করে আদায় করা শুরু করবেন। কাজা রোজা আদায় করা আগামী রমজানের জন্য সবচাইতে বড় প্রস্তুতি। কারণ আপনার ভাগে এখনো কাজা রোজা বাকি আছে। আপনি আদা রোজা আদায় করবেন কেমন করে? আদায় হবে না তা না, বাট আদায় করতে চাইলে প্রপারলি আপনাকে আগের রমজানের কাজাগুলো তুলতে হবে। কাল থেকে পারবেন তো? ইনশাআল্লাহটা একটু জোরে বললে খুব খুশি হব। বলেন না সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যাদের রোজা কাজা হয়ে গিয়েছে ইন্টেনশনালি অথবা অনিচ্ছাকৃত, যেভাবেই হোক, আল্লাহ তুমি আমাদের সবাইকে কাজা রোজাগুলো আদায় করার তৌফিক দান করো। সকলেই পড়া আমিন। আল্লাহ রমজানের প্রস্তুতি আমাদের সবাইকে তুমি পরিপূর্ণরূপে নেওয়ার তৌফিক দান করো। সকলেই পড়া আমিন। আর যারা টানেন, হ্যাঁ ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কথা ঠিক কিনা তো জোরে বলতে হবে। না, নওগাঁয় তো এরকম কেউ নাই রে ভাই, সব তো কনফার্ম জান্নাতি, বুঝলেন নাই?
আছে, আপনাদের এই টিএলবি বাজারেই আছে। হ্যাঁ, দেখবেন চায়ের দোকানে, মুরব্বীরা রাগ করবেন না প্লিজ, মুরব্বী আব্বাজান আমি আপনাকে অনেক সম্মান, এই পরিচয় থেকে আপনাকে ভালোবাসি, বাট আমার আসিফের মনটা বড্ড ভেঙে যায়। আমি যখন গাড়ি নিয়ে ক্রস করি বিশ্ব রোড কিংবা বাজারের রোড, আমি সচক্ষে দেখেছি যুবক ভাইয়ারা, সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান লুঙ্গি পরে আছে, শার্ট পরে আছে, পুরো দাড়িটা হোয়াইট সাদা, পায়ের উপরে পা তুলে, নগায় আছে না এগুলো, আছে না, আছে না? আব্বাজান, ও আব্বাজান, আর টাইনেন না, শেষ, আপনার ফুসফুসও শেষ, আপনার জীবনটাও শেষ, ঠিক কিনা বলো যুবক ভাই? রমাজানের পূর্বে এই বাজে স্বভাবটা বাদ দিয়ে দেন। আর রমাজান আসলে কিছু হিজড়া বের হবে। হিজড়া বোঝেন? বোঝেন আপনারা সবাই? এগুলো হচ্ছে কেমনে হিজড়া হবে জানেন? দেখবেন যে এলাকার হোটেলগুলো আছে না, দেখবেন পর্দা, ভেতরে গিয়ে পর্দা করে। কি পর্দা জানেন? লজ্জা শরম কিচ্ছু নাই এদের, ঠিক কিনা বলো যুবক ভাই? বয়স 30, তোমার লজ্জা লাগে না? তুমি রোজা রাখো না? তোমার লজ্জা নাই? তোমার রিক্সা চালায়, ভ্যান চালায়, শক্তি পায়, বাট আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকবে, এই শক্তি সে খুঁজে পায় না, ঠিক কিনা বলো? কোনো জায়গায় এই সমস্ত ফাইতরামি চলবে না। যদি আপনি অসুস্থ হন, দ্যাটস ডিফারেন্ট, বাট ইচ্ছাকৃত রোজা যে কাজা করবে, স্পষ্ট আল্লাহর নবীর হাদিস, সে প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য আমরা নিয়াত করি একসাথে, সবাই আমার সাথে রিপিট করবেন, সকলেই বলেন মন খুলে, হুজুর, একটু জোরে বলেন না, আমাকে ওয়াদা করেন, বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করলাম এই বছর প্রত্যেকটা রোজা আদায় করব। সকলেই 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকে আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনে কোনো ভুল আছে যুবক ভাইরা? বলো 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 বলো, আছে? লেট মি চেক মাই ওয়ালেট। আমি নিয়ামতপুরে আসছি বছরে আজকে প্রথম, কবে আসছি আমি নিজেও ভুলে গেছি। মানি ব্যাগ আমার কাছেই আছে, বেশি টাকা পয়সা নাই, তাও চেক করতে হবে, কারণ না থাকলে আবার কোনো লজ্জার সমস্যা হয়ে যাবে। আগে দেখি, ঠিক আছে, মোটামুটি একদম নাই না, আছে। যেই যুবক আমার তাফসীরটা আজকে শুনবে মনোযোগ দিয়ে এবং শেষে গিয়ে বলতে পারবে আই উইল গিভ হিম আ বিগ রিওয়ার্ড, বড় একটা পুরস্কার দিব আজকে মানি ব্যাগ থেকে, রাজি আছেন তো? তো ওয়াজটা মুরব্বী আব্বাজানরাও শুনবেন, যদি আপনিও বলতে পারেন মুরব্বী আব্বাজান আপনাকে আমি পুরস্কার দিব। অতএব এই শেষ তাকবীরটি দিয়ে আমরা তাফসীর শুরু করি। একটু গলাটা ঠিক করি, এবার হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ নওগাঁর মানুষকে কবুল করুন, সকলে পড়া আমিন। আসুন আমরা তাফসীর শুরু করি। আজকে আমরা যেই পারার থেকে তাফসীর শুনবো, পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন কত নম্বর পারা? আর যেই সূরার থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই, সূরাটার নাম কি? সূরাতুন নাবা। এটি হচ্ছে 30 নম্বর পারার ঠিক 1 নম্বর পৃষ্ঠায় আছে। তাহলে এই নলেজগুলো মুখস্থ হয়েছে কিনা চেক করি, পুরস্কার তো দেওয়া লাগবে। বলেন পারা নাম্বার কত নওগাঁর ভাইরা? মুরব্বী সাউন্ড দেখেছেন, আপনার সাউন্ড নেই, হোয়াট ইজ দিস? পারা নাম্বার কত? মাশাআল্লাহ, এই তো সাউন্ড হয়েছে। সূরাটার নাম কি? মাশাআল্লাহ। 30 নম্বর পারা, কয় নাম্বার পৃষ্ঠা? 1 নম্বর পৃষ্ঠা। টুডে ইনশাআল্লাহ we will talk about the hellfire. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে জাহান্নামের বর্ণনা। জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে। নাম্বার 3, জাহান্নামের ব্যাপারে সাহাবায়ে কেরামদের হৃদয়ে কত ভয় ছিল, আমরা হাদিস থেকে অনেকগুলো ঘটনা নিয়ে আসব। 4, and last and final matter, which is related with paradise and hellfire. That means on the day of judgment, who will enter in the paradise and who will enter in the hellfire?
lastly we will talk about on this matter inshallah. সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে, জানার দরকার যুবক ভাইরা সকলে বলো, আছে না নাই? শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is look like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? থাকবে কতদিন, কত সময়? আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা। ও আব্বা জান, একটু তাকান আমার দিকে। লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age। জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। আমাদের হিসাবে এক যুগ মানে হচ্ছে 12 বছর। আপনি কি মনে করেন দুনিয়ার জীবন যত লম্বা, আখিরাতের জীবন তার চাইতে কম লম্বা না বেশি লম্বা? বেশি লম্বা। এতটা কম সময় নয় দুনিয়ার মতো। দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন মানুষ পরকালের জীবন শুরু করবে, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মনে হচ্ছে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মুরব্বী আব্বাজানের বয়স হচ্ছে 70। সে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়াতে আমি শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কত লম্বা সময় হবে একটু ফিল করার ট্রাই করে। এবার বলছে আল্লাহ খানা কেমন হবে? খাবার, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো খাবারই থাকবে না। যখন জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুডস, খাবার লাগবে আমাদের, উই আর সো হাংরি, খাবার দাও আল্লাহ। আল্লাহ ছোট্ট একটা ঝুড়িতে করে যাক্কুম নামের একটা ফল পাঠাবে। লুক অ্যাট মাই টু হ্যান্ডস, আমার 2 হাত দেখেন। এক্সপ্রেশন দেখলে আপনি মর্মার্থ বুঝতে পারবেন। ফলটা হবে গোল। নওগাঁর নিয়ামতপুরের ভাইরা, ফলটা হবে তো আস্তে কথা বলেন, ফলটা হবে গোল। চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। পুরো গোল ফল, চতুর্পাশে লম্বা লম্বা কাঁটা। যখন খাবারটা প্রেজেন্ট করা হবে তার সামনে, সে মুখে যখন খাবারটা নিবে, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, এক একটা কাঁটা তার জিহ্বার ভেতর দিয়ে ঢুকে তার ঠোঁট কেটে বের হয়ে যাবে। আবার যখন সে কামড় দিয়ে গলায় নিবে, হাদিসে আসছে তার গলায় কাঁটাগুলো এমন ভাবে হিংবে, তার গলার চামড়া রক ছিঁড়ে প্রত্যেকটা কাঁটা বাহিরে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? এবার সে বলবে, আল্লাহ আই নিড ওয়াটার, পানি দাও। আই এম সো থার্স্টি, আমি তো অনেক তৃষ্ণার্ত, পানি দেওয়া হবে। কেমন পানি? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসাকা, একটা পেয়ালায় করে পানি দেওয়া হবে, বাট ইট উইল বি নট লুক লাইক এ ওয়াটার, এটা পানির মতো হবে না। এটা কেমন হবে? কোরআন বলছে 30 নম্বর পারা সূরাতুন নাবা শেষের দিকে পৃষ্ঠা, ইল্লা হামিমা ওয়া গাসাকা। এই পুরো পানিটা হবে 2টা জিনিস দ্বারা মিশ্রিত। 1 রক্ত, 2 পুজ, এবং 2টাই হবে পচা। এটা অরিজিনাল কোন রক্ত যে আমাদের দেহে আছে, এটা হবে পচা রক্ত, পচা নষ্ট পুজ। যখন সে মুখে রক্ত এবং পুজের দ্বারা গলিত পানি দিয়ে পান করতে যাবে, এতটা তিতার বিষাক্ত হবে, সেই মুরব্বী কিংবা যুবক তার মুখ দিয়ে এমনি ঠাস করে বমি করে সব পানি বাহিরে ফেলে দেবে, কিচ্ছু খেতে পারবে না। This is all about জাহান্নাম। এটা জাহান্নামের জাস্ট বেসিক একটা ধারণা বললাম। এবার আসেন সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাই। আমি কিন্তু গভীরে যাব, আমাকে
এখন যে পরিবেশ দিয়েছেন শেষ পর্যন্ত দেওয়া লাগবে। আর আমার বিশ্বাস নওগাঁর প্রত্যেকটা সন্তান ইসলামকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? প্রশ্ন করছে, জবাব দেন যদি জানেন। ইফ ইউ নো then you have to answer me very loudly. জানলে বলবেন, নয় চুপ থাকবেন, আমি উত্তর দেব। বলেন তো, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে সবচেয়ে বড় মাধ্যম কি দিয়ে? কে বলতে পারে? সবচেয়ে বড় শাস্তির মাধ্যম আগুন। বলেন সবাই, এবার বলেন নাম কি এটার? আমি তো বলে দিয়েছি, এবার বলেন এটার নাম কি? আগুন, ফায়ার। ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। একটা উদাহরণ দেই। আমার হাতে দেখেন, এটা আমার হাতে কি যুবক ভাইরা বলো দেখি? ডানে কোনো আওয়াজ নাই, আমি খুব কষ্ট পেলাম। এটা আমার হাতে কি বলেন সবাই? বলেন তো, টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? বলেন তো। আমি জানি এটা একটা টিস্যু, আই নো দ্যাট, বাট আপনি এখন ভাববেন দিস ইজ নট আ টিস্যু। এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা স্ক্যান্ডাল, এটা হচ্ছে একটা মোমবাতি। এটার নাম কি যুবক ভাইরা? আচ্ছা, আপনাদের গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, আমার জন্ম কিন্তু একদম ঘোর গ্রামে। আমাদের সময় আমরা হারিকেনও দেখেছি, আমরা মোমবাতিও দেখেছি। একটু এদিকে তাকান তো, মোমবাতির গোড়ায়, মুরব্বী আব্বাজান, যুবকরা এদিকে তাকাও, এই গোড়ায় কি জ্বলে? এই তো রাইট আনসার, কি জ্বলে? বুঝে থাকলে বলেন তো, আগুনটা কি এইরকম বিশাল লম্বা হয় না মিটি মিটি হয়? মিটি মিটি হয়। আসেন কথায় আসি এবার। আমি একজন নওগাঁর নিয়ামতপুরের যুবককে বললাম, হ্যাঁ এদিকে আসো। কি হয়েছে হুজুর? বললাম তোমার সাথে চ্যালেঞ্জিং হবে আজ। কি চ্যালেঞ্জ? আমি বললাম আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। বলবে কেন 10 কোটি কেন হুজুর? আমি বলবো আই হ্যাভ অন কন্ডিশন, একটা শর্ত আছে। কি শর্ত? আমি তার হাতের সামনে মোমবাতি রাখবো আর বলবো আই উইল গিভ ইউ 10 crore টাকা, বাট দেয়ার ইজ অন কন্ডিশন দ্যাট আই হ্যাভ ফর ইউ, and that is you have to put your finger in the fire just for 5 minutes. শর্ত একটাই, 10 কোটি দিব, তোমার এই আঙ্গুলটা আগুনের ভেতরে 5 মিনিট একাধারে রাখবে। রাখবে কেউ? এত আস্তে কেন বলে? রাখবে কেউ? রাখবে রাখবে না। কি বলবে জানেন? আমি বলছি, বলে আপনার মাথা ঠিক আছে হুজুর? আমার আঙ্গুল আর হাত যদি ঠিক থাকে 10 কোটি, ये तो बहुत दूर की बात है। আমার হাত ঠিক থাকলে এমন একটা সময় আসবে যখন আমি 20 কোটি টাকা কামাই করতে পারবো, ঠিক কিনা বলে? কেউ তার হাতের একটা আঙ্গুল আগুনে রাখবে না। আচ্ছা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক না পার্থক্য আছে? কত আছে আমি বলছি, আমি সংখ্যা সহ বলবো। নবীজি বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই যুবক ভাইরা? 70 গুণ বেশি। দুই, আরেকটা হাদিস বলি, প্রশ্ন করি আগে বোঝাবার স্বার্থে। জাহান্নামের আগুনের রং কি হবে কে বলতে পারে? রাইট আনসার, কালো হবে, ব্ল্যাক। লাল হবে না, সাদা হবে না, এটা হবে ব্ল্যাক কালার। তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার যখন 3000 বছর জ্বালিয়েছে, এটা জ্বলতে 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 বিশাল ভয়ঙ্কর একটা কালো রূপ ধারণ করেছে। এতটা কালো, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনকে সচক্ষে দেখবে, তার দেহে একটা ভয়ে থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? কালো রং হবে জাহান্নামের আগুনের রং। এবার আসেন আয়াত শোনাই। 29 নম্বর পারা, সূরাতুল মুত্তাফির, লা তুবকি ওয়ালা তাদর লাওয়াহাতুল লিল বাশার। Very clear ayah. The fire of hell will not leave them alive, nor will it leave them dead. জাহান্নামের আগুন যখন মানুষকে স্পর্শ করবে, মানুষ না বাঁচবে না মরবে, বাঁচবেও না মরবেও না। লাওয়াহাতুল লিল বাশার, it will remove the skin from your body. এটা হচ্ছে আমার হাত, জাহান্নামের আগুন আছে অনেক দূরে।
যখন একটা ঝলসানি দূর থেকে আগুনটা দিবে, আপনার দেহের চামড়া গোস্ত সবগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? আয় হায় হায়, কেমনে বোঝাই, কোন ভাষায় বোঝাই, কোন কথা বললে আপনার জাহান্নামের আগুনকে ভয় পাবেন? আমার কাছে কোনো ভাষা নাই। বলেন তো, ইসলামের প্রথম যিনি খলিফা তার নাম কি? কে বলতে পারবেন? আবু বকর। এই কই যায় রে, কই যায়? এই ছেলে বসো, মাইরে হাড্ডি ভেঙে দিব রে, খবরদার। পুরো বছরে একদিন আসছি, 12টা পর্যন্ত কমপক্ষে আজকে ওয়াজ হবে যুবক ভাইয়ের, নাকি আগে শেষ করা লাগবে? আমি আসছি 10:30টার আগে। আমার কথা একটা, এটা নওগাঁর মাটি, এখানে টাইমের হিসাব হবে না, এখানে ভালোবাসার হিসাব হবে যুবক ভাই। আমার কমিটমেন্ট দেওয়া আছে কমিটিকে 1 ঘন্টা, বাট আমি 1 ঘন্টা হিসাব করবো না। সব জায়গায় হিসাব চলে না, ভালোবাসার মানুষকে নিঃস্বার্থ সব কিছু দেওয়া লাগে, ঠিক না বলো? আমার ওয়াজে একটা যুবক যদি উঠে যাও এখান থেকে, আমি ওয়ার্নিং দেবো, ওই সাহস করো না। বাজার দোকানে বসে 2 ঘন্টা আড্ডা দাও, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দাও, মাঠে গিয়ে 4 ঘন্টা আড্ডা দাও, তখন মাজা ব্যথা হয় না। তাফসীর প্রোগ্রামে আসলে শয়তান কিলায়, ঠিক কিনা বলো যুবক ভাই? খবরদার, একটা যুবক উঠলে ওর খবর আছে আজকে। সবাই দিকে তাকান, একটা কাশি দেন, দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন। ইসলামের ফার্স্ট খলিফা, ফার্স্ট প্রাইম মিনিস্টার নাম কি? সবাই বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমি আপনাদেরকে সবগুলো হাদিস থেকে ঘটনা বলব, ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। and I hope that it will change your life totally and completely, ইনশাআল্লাহ। এটা আপনার জীবনে পরিবর্তন আনবে। কেন? আমার এই বাংলাদেশ আজকে চোর এবং বাটপার দ্বারা ভরে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বল? আমার বিশ্বাস, এদেশের নেতাদের মাঝে যদি জাহান্নামের আগুনের ভয় তৈরি হয়ে যায়, তারা কখনো রডের জায়গায় বাঁশ দিয়ে বাসা বানাবে না। কে বাটপারি বাংলাদেশে অ্যাভেলেবল, ঠিক কিনা বলো? শুধু এই বাটপারি ভাই বললে তো আবার অনেকে মাইন্ড করবে। সবাই বলেন নাই বলতে, সবাই বললে বলবো। আমাদের দেশে যারা সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায়, তারাও সংসদে গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়। সিয়াসতটা পড়েছি, বুখারী শরীফ পড়েছি। আরে বাবা यार, ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के आई है मेरे यार, ठीक ना বল? এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এদের বিরুদ্ধে কথা একটা, এরা ঠিক, দেশটা আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় আগমন করেছেন। হঠাৎ করে তার বউ তার কাছে আসছে, সে বলছে, আবু বকর, একটা ছোট্ট আবদার আছে। আপনার প্রত্যেকটা সন্তানের দাবি আপনার কাছে। প্রধানমন্ত্রীর কাছে সন্তানের দাবি, আগে এটা মাথায় রাখেন। প্রধানমন্ত্রীর কাছে সন্তানের দাবি কি দাবি? আরবের দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড ইজ, সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। নাম কি বলতে পারবেন সবাই? সারিদ বলেন সবাই, নাম কি? তো আপনি যদি খাওয়াতেন, আপনার সন্তানরা অনেক খুশি হতো। তো বলছে, তাই নাকি? কিন্তু আমি যে মাফ চাবো। কেন? বলছে, আমি যে সারিদ কিনে খাওয়াবো তোমাদেরকে, আমি প্রাইম মিনিস্টার, কিন্তু আমার কাছে সারিদ কেনার কোনো টাকা নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এই কথা শুনে তার বউ বলছে, আপনি কি বললেন? ডাজন্ট মেক এনি সেন্স। আপনার রাষ্ট্রের কোষাগারে লাখ টাকা নয়, কোটি টাকার সম্পত্তি আছে, ওখান থেকে সামান্য কয়েক দিনার নিয়ে এসে আবদার পূরণ করেন না আমাদের। মানে বলছেন, এই কথা তুমি কেমনে বললা? আমি ওখান থেকে টাকা মেরে খাবো আর জাহান্নামে আল্লাহ আমাকে ফেলবেন, ওই শাস্তি আমি কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিস তো এখনো শেষ হয়নি, হাদিসের মেইন পার্ট এখনো বাকি আছে। এই কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেলেন। দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাস পরের কথা উনি বাসায় আসছেন। এর মাঝে অনেকবার আসছেন। তো যখন তিনি বাসায় আসছেন অনেক দিন পরের কথা, তার বউ ছোট্ট একটা প্লেট তার সামনে নিয়ে আসছে। উনি খুব খেয়াল করে দেখলেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বললেন, তুমি এটা কই থেকে পেয়েছো? কে দিয়েছে? এটা কি হারাম না হালাল? বলছে, এটা হালাল। বলছে, তুমি কেমনে পেয়েছো আমাকে বলো। হিসাব দেখেন,
উনি বললেন, আসলে প্রত্যেক মাসে আপনি যে আমাকে মাসিক একটা খরচ দেন না, মাসিক খরচ, মাঝে মাঝে যারা বিদেশে থাকে বউ রেখে বাংলাদেশে মাসিক একটা খরচ পাঠায় কি পাঠায় না, বলো 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 বলো। তো বলছে আপনি যে আমাকে মাসিক খরচ দেন, প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে 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 প্রায় 3 থেকে 4 মাস টাকা আমি জমিয়েছি। ওই টাকা বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানদের আবদার পূরণ করেছি। তো উনি বললেন, ঠিক আছে আমাকে দাও। 2-1 টুকরা উনিও খেলেন, খেয়ে সোজা পার্লামেন্ট, সংসদ সদস্য যারা ছিল সবাইকে ডাকলেন পার্লামেন্টে। সবাই উপস্থিত হয়ে গেছে, বিশাল লম্বা একটা মজলিস। এবার উনি সবার সামনে দাঁড়িয়ে গেছে, যেমনটা আমি আপনার সামনে বসে আছি। উনি ভাষণ দিলেন, ভাষণটা আমি বলছি মনোযোগ দিয়ে শুনবেন। ভাষণ দিলেন, বললেন, আমার রাষ্ট্রের প্রজা এবং সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, আমি আবু বকর আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ছোট্ট একটা বিষয় আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই। বিষয়টি হচ্ছে, আপনারা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন, বাট আপনারা আমাকে যে বেতনটা প্রত্যেক মাসে প্রদান করেন, আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখেছি এই বেতনের চাইতে কম বেতন দিলেও আমি আবু বকরের সংসারটা আরামে চলে যাবে। আপনার মজা করে সুবহানাল্লাহ সবাই পড়তে পারলেন না? যুবক মুরব্বী আব্বা জান না, জোরে পড়ো সুবহানাল্লাহ। এবার তো সাহাবীরা অবাক, আরে বেতন তো এমনিতেই কম, আরো কম মানে কি? একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার একটা অবজেকশন আছে, আবদার আছে, আপত্তিও আছে। কি আপত্তি বলো তোমার? বলছে, আপনি তো আমাদেরই প্রধানমন্ত্রী, আপনি তো আমাদেরই কাজ করেন, আপনার যেই বেতনটা আছে থাক না, কমানো লাগবে কেন? থাক না বেতনটা। উনি বলছেন, আমি যদি তোমাদের বেতনটা এভাবেই রেখে দেই আর রাষ্ট্রের টাকা আমি মেরে খাই, আর আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আমি আবু বকর সব কষ্ট সহ্য করতে পারি, বাট জাহান্নামের আগুনকে আমি কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে সবাই। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে? মাত্র কয়েকটা দিনার বেতনটা কমিয়ে দিয়েছে। আর আমাদের দেশে আজকে কিছু নেতা আছে যা দেশের কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে দেয়। নগর ভয়রা, এদের বিরুদ্ধে কথা বললে অনেক সময় সমস্যা হয়ে যায়, বাট আমাদের ওইটা নিয়ে চিন্তা নাই। আমার কথা হক কথা। তুমি বেনামাজি হবা, পাটপার হবা, চিটার হবা, দেশের টাকা মারবা, তোমাকে আমি নেতা মানতে, জীবন দিতে প্রস্তুত, নেতা মানতে প্রস্তুত হব না। ঠিক কিনা বলো? জাহান্নামের আগুনের ভয় লাগবে যুবক ভাইয়েরা। এবার বলুন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? এখানে শ্রোতা মাশাআল্লাহ বসে আছে, ঠিকঠাক আছে। অনেকে বুঝেও বলে না। নওগাঁর মানুষ কেমন ছিল, একটু মরা টাইপের আজকে, আমি জিনিসটা বুঝলাম না। মানে বোমা মারলেও কথা কয় না আজকে, ব্যাপার সেবার কি? আবার প্রশ্ন করছি, এবার আর কেউ চিপঠানি কইলেন না। ইসলামের দ্বিতীয় খলিফা, তার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমার দিকে তাকান তো, আমার দেহে পোশাক দেখেন। লুক অ্যাট মাই ড্রেস। এটা কি পাঞ্জাবি না জুব্বা? বলেন তো সবাই একটু। নিচের দিকে তাকাই তো বোঝা যায় এটা পাঞ্জাবি না কি। এটার নাম কি? জুব্বা। পাঞ্জাবি দেখবেন যে, এখন তো আমার সামনে টেবিল না দেখা যাচ্ছে, হয় নিচে যায় অথবা এই পর্যন্ত আসে, হাঁটুর নিচে কিংবা হাঁটুর উপরে। হাঁটুর নিচে গেলে বলা হয় লং পাঞ্জাবি, আর হাঁটুর উপরে থাকলে বলা হয় শর্ট পাঞ্জাবি। আর জুব্বা, যদিও জানেন আপনারা, বাট হাদিস বলবো তাই বুঝাচ্ছি আর কি। আর জুব্বা যেটা হয়, এটা অ্যারাউন্ড গোল হয়। অ্যারাউন্ড কি হয় যুবক ভাইয়েরা? আর এটা কি হাঁটু বরাবর আসে না টাকনু বরাবর আসে? টাকনু, একদম নিচ পর্যন্ত। এবার আসেন হাদিসটা শোনাই। ওমরে ফারুক একবার তার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় কি হয়েছে জানেন? সে যখন দাঁড়িয়েছে, তার জুব্বাটা, আমার নিচের দিকে তাকান, আমার জুব্বা কিন্তু টাকনু বরাবর আছে, বাট তার জুব্বাটা নেমে একদম নিচে যেই প্রাচীরটা আছে, দ্যাট মিনস নিচের যেই দেওয়ালের যে অংশটা, আমাদের নিচে যে জমিনটা, ওখানে জুব্বাটা থেকে গিয়েছে, লম্বা। একজন দাঁড়িয়ে বলছে, এই ওমর, কি খবর তোমার? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা নওগাঁর ভাইরা একটু ইমানদারি কথা কম তো। ওমরের মতো সাহাবী রাষ্ট্রের টাকা কি মেরে খাইতে পারে? ইমানের কথা বলেন, পারে পারে পারে? রিয়াকশন দেখেন। আমাদের দেশে
চামচা যারা আছে, পাতি নেতা, ভাবে বাঁচে না। একটা পালসার কিনে, অথবা একটা অ্যাপাসি কিনে, অথবা একটা সুজুকি কিনে, জিক্সার কিনে, পেছনে সাইলেন্সারের পাইপটা মানে চেঞ্জ করে, ভং 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 করে আওয়াজ হয়। ওরা দেখলেই মনে হয় ন্যাংটা যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক কিনা বলো? আর কথায় কথায় কি বল জানেন? তুই আমাকে চিনিস? আমার নেতার নাম জানিস? তোর নেতারে চিনি, তুই কোন বাটপার? তুই কোন বাটপার? যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় হইতে পারে না। যে নিজের পরিচয় বড় হয় সেই তো বীর বাহাদুরের সন্তান। যুবক ভাইরা, প্রধানমন্ত্রীকে এত বাজে কথা, বাট দেয়ার ইজ নো রিঅ্যাকশন ইন দ্য ফেস অফ ওমর ফারুক। কোনো রিঅ্যাকশনই নাই, জাস্ট তাকিয়ে একটা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েছে। আর তার পাশে তার সন্তান আছে, হাদিসে আসে তার নাম হচ্ছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর। ডানে ছিল, ডান পাশে বসেছিল। এবার সে দাঁড়ায় গেছে। এই তো সাহস তো কম না, তুই আব্বাকে কি বললি ভাই? আমি বলছি বাবার জুব্বা লম্বা কেন, আমি বলছি কেন লম্বা হয়েছে। সে বলল প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমাদেরকে দুইটা জামা দেওয়া হয়, একটা আমার বাবার জন্য, একটা আমার জন্য। আমি দুইটা টিস্যু নিয়ে হাদিসটা বোঝাই। মাশাআল্লাহ, এটা একটা, এটা একটা। তো বলছে এইবার এই বছর যে জুব্বাটা আমরা দুইজন ভাগে পেয়েছি, আমার জুব্বার সাইজ মাশাআল্লাহ লম্বায় ঠিকঠাক আছে, বাট আমার আব্বার জুব্বাটা লাগবে এত বড়, এটা হয়ে ছোট হয়ে শর্ট হয়ে গেছে এতটুকু। এখন বলেন তো, সেন্স খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে বলেন, বুদ্ধি খাটান, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী চাইলে নতুন একটা জুব্বা কিনতে পারে না? পারে না? পারে না? কেনেন নাই। বলছে এই তোমার জুব্বা নিয়ে আসো। তো তার সন্তান তার জুব্বা নিয়ে আসছে, দুইটা জুব্বা তিনি একসাথে করেছেন। এবার তিনি বলছেন যাও দর্জিকে আমার কাছে খুব দ্রুত ডেকে নিয়ে আসো। দর্জি দৌড় দিয়ে আসছে। ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি আদেশ আপনার, আমাকে বলে। বলছে আদেশ হচ্ছে একটা, এই জুব্বা থেকে একটু কেটে নাও, আমার সন্তানের জুব্বার এতটুকু কেটে আমার জুব্বা যেখানে শর্ট হয়ে গিয়েছে এখানে তালি লাগিয়ে দাও। রাষ্ট্রপ্রধান তার জুব্বা পড়েছে তালি লাগিয়ে, রাষ্ট্রের এক পয়সা জাহান্নামের ভয়ে মেরে খায় নাই। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের সবার? এটাকে বলা হয় জাহান্নামের ভয়, এটাকে বলা হয় জাহান্নামের আগুনের ভয়। যুবক ভাইরা, হয়তোবা আমার বিশ্বাস স্পষ্ট কথা, যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় আছে সেই মেয়ে কখনো পার্কে গিয়ে বোরকা পরে নষ্টামি করতে পারবে না। যুবক ভাইরা, এদের হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় নাই। এজন্য আমি মেয়েদেরকে সবসময় বলি, বোনেরা আমার যুবক ভাইরা একমত হবেন কিনা জানি না, তবে আমাকে ওয়াজের মাঝখানে আমি বলতে বাধ্য হচ্ছি, বোরকা পড়লে কিন্তু আসলে পরিপূর্ণ দিনদার হওয়া যায় না, যায় না, যায় না, যায় না। দিনদার তো সেই মেয়ে হবে যার সতীত্ব পবিত্র হবে, যার চরিত্র পবিত্র হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ভালোবাসার দিবস গেল মাত্র 13-14 দিন হয়েছে। হ্যাঁ, যখন বাইরে বেরোলাম প্রোগ্রামে যাবো এই উদ্দেশ্যে, দেখলাম বেশিরভাগ বোরকাওয়ালি প্রেম করতেছে রাস্তাঘাটে। তখন বুঝলাম সব বোরকার নিচে দিন থাকে না, সব জুব্বাওয়ালাই দিনদার হয় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? দিনদার হতে হলে হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকতে হবে। বাট একটা কথা বলে দেই, যদি মেয়েরা জাহান্নামের আগুনের ভয় না আনতে পারে, ওরা কখনোই পর্দাশীল হতে পারবে না। আর যদি পর্দাশীল হয়ও স্বামীর আন্ডারে থেকে পরকিয়া করে বেড়াবে। পরকিয়া বাংলাদেশের যুবক ভাইরা বলো তো, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? স্বামী আছে বিদেশে, বউ আছে দেশে, প্রত্যেক মাসে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর বউ সেই টাকা পেতে না পেতেই শপিং করতে বের হয়ে যায়। ঠিক কিনা বলো? অতএব জাহান্নামের আগুনের ভয় যার হৃদয় আছে সে কখনো কোনোভাবেই বেপরদায় চলতে পারবে। এবার আসুন সর্বশেষ বিষয়। আমি খুব খুশি হলাম যে পরিবেশটা অসাধারণ লেগেছে। আপনারা কথা আসতে বললেও সমস্যা নাই, বাট আপনার চুপচাপ বসে আছেন, এটাই প্রমাণ নওগাঁর মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? আমি 4 নাম্বার বিষয়টি শেয়ার করার আগে আমি সবাই কাছে একটা আবদার করতে চাই। এই আবদারটা একজনের জন্য, যে কোনো একজন যুবক, যেই যুবকরা এখানে এসেছ, যে কোনো একজন যুবক যার বউ টৌ কেউ নাই, সিঙ্গেল,
সে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো 3টা তাকবীর দিবা। কে আছে দাঁড়াও? কেউ নাই। এই যে একজন পাওয়া গেছে, দাও তাকবীর দাও, দেখি পারো কিনা। দাও দাও, তুমি দাও। মাশাআল্লাহ। এই তোমার বউ 50% কনফার্ম, কারণ সাউন্ড বেশি একটা ভালো হয় না। আচ্ছা, আর কেউ কি আছে এর চাইতে জোরে দিবে? এনিওয়ান এনিওয়ান? ওকে, দাও, তুমি দাও, দাও, উঠে দাও। তোমার বউ 70% কনফার্ম। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। এবার আমার সাথে একটা দিবেন, একটা দিয়ে আমরা শেষ বিষয়ে চলে আসবো। আমার সাথে দিল তো একটু কাশিটা দেন। একবার দিবেন, একটাই এনাফ। লিল্লাহি তাকবীর। এবার আসুন আমরা জানবো মানুষ জাহান্নামে যাবে কেন। লাস্ট এন্ড ফাইনাল টপিক। এই মার খাইছো তুমি? খালি নারী ধান্দা, তাই না তোমার? হ্যাঁ, নিশ্চিত ছ্যাক খাইয়া মাহফিলে আসছো। খালি কথায় কথা নারীর চিন্তা তোমার, তাই না? দাঁড়াও, তোমার পিঠে দিচ্ছে আমি, দাঁড়াও। আচ্ছা, এদিকে তাকান, দলিল দিয়ে কথা বল। 29 নম্বর পারা, আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিবসে প্রত্যেকটা জাহান্নামী মানুষকে জিজ্ঞেস হবে, এই তুমি জাহান্নামে কেন আসছো? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে আমার সব ঠিকঠাক ছিল, বাট আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে পারি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি। এই জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় কারণ হবে নামাজ। এই নামাজটাকে আমি ছোট্ট ভাবে হাইলাইট করতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লম্বা একটা কাহিনী বলছি, হাদিস থেকে লম্বা ঘটনা, প্রেসাইজলি শর্টকাটে। মুরব্বীরা মনোযোগ দেন। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসলো, তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি। এসে বলছে, ওমর, তোমাদের ক্যামেরা কি তোমরা বন্ধ করবে? ক্যামেরাম্যান, এই বন্ধ করো। এতগুলো ক্যামেরা তাও মোবাইল ফোন ধরে এই ঘোরাঘুরি করতেছে। হাদিস কানে জানা তোমাদের? আশ্চর্য কথা, সারা জীবন তো ইউটিউবে দেখেছেন ভাই, আজ তো ক্যামেরা সরাসরি দেখার দিন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এতগুলো ক্যামেরা, 30-40টা ক্যামেরা গেছে, তাও সে মোবাইল নিয়ে ঘুরাইতেছে। হাদিস শুনবা, হাদিস না শুনলে জীবন পরিবর্তন হবে কেমন করে? আমি হাদিস বলছি, যার যার মতো সে সেলফি তুলতেছে। হোয়াট ইজ দিস? একটা উল্টা পাল্টা করো। তোমার বামের যারা আছো, ভালোবাসার মানুষ তোমরা আমার, প্লিজ মোবাইলটা হাতে রাখো, বাপা করে ঢোকাও। মোবাইল দিয়ে নয়, হৃদয় দিয়ে আজকে ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা বলেন? এসে বলছে, ওমর, আমার অবজেকশনটা হচ্ছে, আমার যে মালিক আছেন সেই মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করেন। নওগাঁর ভাইরা বলেন তো কয় দিরহাম? তো আমি তো গরিব মানুষ, আমার দ্বারা এত দিরহাম দেওয়া সম্ভব হয়। তো তুমি যেহেতু আমাদের রাষ্ট্রের প্রধান খলিফা, তুমি একটু আমার দিরহামটাকে কমিয়ে দাও, 2 দিরহামে নিয়ে আসো। তো ওমর বলছে, তাই নাকি? আমাকে তুমি আগে বলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি সোর্স? তোমার আসলে ইনকামের উৎসটা কোথায়? তুমি ইনকাম করো কেমন করে? এবার সে ডাক দিয়ে বলছে, ওমর, আমার ইনকামের উৎস হচ্ছে চাকু বানাই আমি, খঞ্জর বানাই, বিশাল লম্বা লম্বা খঞ্জর। এবার আমার ডান হাত দেখেন, ডান হাত খঞ্জরটা কেমন? ডানেও ছুরি, বামেও ছুরি। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। যদি আপনারা না বোঝেন আমার কথাটা, যারা গুগল ইউজ করেন, গুগল গিয়ে লিখবেন সুলতান কাবুস, দেখবেন একটা ছবি আসবে, যার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, ডান পাশেও ছুরি, বামেও ছুরি। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি খঞ্জর বানাও, তোমার তো অনেক টাকা লাভ ভাই, তোমার 6 দিরহাম নয়, তোমার 10 দিরহাম চার্জ হওয়া লাগবে। এটা শুনে রেগে মেগে তেলে বেগুনে ফায়রা। সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম হও, আর আমি যেহেতু অমুসলিম অগ্নি উপাসক, তাই তুমি সবার বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছ, এই বুঝলে বলেন না কেন, সবার বেলায় নরম, আমরা তুমি হয়েছ। এবার দেখবো খেলা কারে, খেলা হবে তোমার সাথে আমার। হুমকি দিয়েছে,
হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। ওমর ফারুক তো অবাক হয়ে তাকে আছে, কি সাহস, এর সাহস কি, ওমরকে হত্যার হুমকি দেয়, বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে হাদিসটা যদি বুঝেন, জীবনটা পরিবর্তন করবে। একটু হৃদয়ের কানটা খাড়া করেন, আমার যে টাইম দেওয়া আছে, আমার টাইম কিন্তু শেষ, কিন্তু আমি ওয়াজ করব আমার জন্য নয়, আমি ওয়াজ করব আল্লাহর জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য। ঠিক কিনা বলেন? এসে বলছে ওমর, ঠিক আছে, তোমাকে হুমকি দিয়ে গেলাম, তোমাকে আমি হত্যা করবো। বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে বানিয়েছে। আচ্ছা, শীতকালে ঠান্ডা লাগলে মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আমরা যেন কি মুড়ি দেই গায়ে? চাদর। চাদর দেখবেন আমরা ঢেকে মুড়ি দেই। আচ্ছা, আমাদের মা বোনেরা নেকাব পরে না? নেকাব, নেকাব দেখবেন, নেকাব কেমনে পড়ে, আমি টিস্যু দিয়ে বোঝাই। এই দেখেন, এটা এমনে ঢাকে, মানে এই পর্যন্ত একটা, আর উপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ভুরু পর্যন্ত থাকে। দ্যাট মিনস জাস্ট চোখটা দেখা যায় and nothing else, আর কিছু দেখা যায় না। তো সে কি করেছে, আমাকে না দেখলে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবে না, আমার দেহ দেখেন, লম্বা ছুরি নিয়ে এখানে একটা খাপ বানিয়েছে, খাপটা এমনি ঢুকিয়েছে, কিন্তু ছুরিটা একটু মোটা, তাই এটা ফুলে আছে, এটাকে ঢাকবে কেমন করে? এবার সে লম্বা একটা শাল নিয়ে আসছে, লম্বা চাদর, চাদরটা নিয়ে দুই ঘাড়ে এইভাবে ঝুলিয়েছে, এই পর্যন্ত চাদরের মাপটা ঠিক এই নাভি থেকে নিচ পর্যন্ত, এভাবে তার পেছনের এই যে এখানে ছুরিটা আছে কভার থেকে গিয়েছে। এবার সে কি করেছে, চাদরের উপরের যে পাটটা আছে এমনে দিয়ে এমনে পেঁচাইছে, আর এখান থেকে নিয়ে সামনে দিয়ে এখান থেকে নামায় দিয়েছে। জানি না আপনি বুঝলেন কিনা, বাট এটাই হচ্ছে হাদিসের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা। পুরো মুখ ঢেকেছে, জাস্ট চোখটা দেখা যায় আর কিচ্ছু দেখা যায়। এবার যখন ফজরের আজান হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে এবার সে নামাজ পড়তে আসছে। কাফেররা কি নামাজ পড়ে? এই বলেন না, পড়ে পড়ে পড়ে। সে কেন আসছে? ওমরকে সে হত্যা করতে চায়। ফজরের নামাজের সময় কানু ইউসাল্লুনা বিগলাস, সাহাবা একরাম তখন অন্ধকারে নামাজ পড়তেন। ওমর ফারুক যখনই এসেছেন, এসে বলছেন, এই সাহাবা একরাম, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়িয়ে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যখন সবাই দাঁড়িয়েছে, পেছনে ডানে মুয়াজ্জিনের ডান পাশে সেও দাঁড়িয়েছে। আল্লাহু আকবার, হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন। যখন মানুষ নামাজে দাঁড়ায়, তার দেহ থাকে ঠিক এমন লম্বা সোজা। যখন সে রুকুতে যায়, তার পুরো দেহটা এমন হয়ে বেঁকিয়ে যায়। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে তিনি গিয়েছেন, প্লিজ ডোন্ট লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বেলি। পেট দেখেন, এই যে পেট দেখেন, আমার চোখ কেউ দেখবে না, পেট দেখেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, এমনি ঝুঁকে গিয়েছেন, ওই সুযোগে পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে, আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমরের পেট বরাবর এমনি একটা দিয়েছে পোঁচ, আরেকটা লাগাতার তিনটা দিয়েছে। এই তিনটা চাকুর পচে এত তার ধার ছিল, হাদিসে আসে তার পেটের নাড়ি ভুঁড়ি রক্ত সব বাহিরে বের হয়ে চলে আসছে। আর সে নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, নামাজ কাকে বলে? দুই একজন সাহাবী নামাজ ছেড়েছে, আর পেছনের সব সাহাবী আগেও যেমন নামাজে ছিল, তেমনই তারা নামাজেই থেকে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হায় হায়। এবার দুইজন মিলে এসে ওমরকে কাঁধে ধর করে টানে নিয়ে গিয়েছে। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, সব সাহাবা একরাম ভিড় জমে গিয়েছে, ওমরকে বাঁচাও, হি ইজ গোয়িং টু ডাই ভেরি সুন। মারা যাবে সেই ওমর, যে ওমরের শাসনের জন্য এক ঘাটে বাঘ এবং হরিণ পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমনি যখন পানির বোতল নিয়েছে, ওমরকে এই পিঠে
ভর করে এমনে উঠিয়েছে, যখন তার মুখটা এমনে হা করিয়েছে, পানি দিয়েছে। ইস, পানি যখন গলা দিয়ে নেমেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট যেহেতু পুরো 2 আধখান হয়ে গিয়েছে, পানিটা বুক থেকে নেমে পেটে আর থাকে না, সব পানিগুলো পেটের কাটা জায়গা দিয়ে গলগল করে বের হয়ে যাচ্ছে। আর সাহাবা একরাম সেই দৃশ্য দেখছে, সবগুলো পানি পেট দিয়ে কেটে বের হয়ে গেল। তারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। এবার বলছে, যাও দুধ নিয়ে আসো। দুধ তো শক্ত খাবার, গাঢ় খাবার, হয়তো পেট দিয়ে এভাবে বের হবে না। দুধ নিয়ে আসছে ওমরের জন্য। যখন ওমর কেমনে উঠিয়ে দুধ দিয়ে তার মুখে, দুধটা গলা দিয়ে গিয়ে বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে গেছে, প্রত্যেকটা দুধের ঢোক পুরো পেট কেটে বের হয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, সবাই কান্না শুরু করলেন। ওমর তো আর বাঁচবে না, হয়তোবা ওমরের হায়াত এখানেই শেষ। দীর্ঘ লম্বা সময় পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, he was totally senseless, he hadn't any sense, কোনো জ্ঞান নাই তার। হঠাৎ করে তিনি জ্ঞানে আসছেন, তার চোখটা এমনি ছোট্ট করে খুলেছেন, মিটি মিটি চোখ। এই চোখ যখনই তিনি খুলেছেন, একটু চোখ, এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন, আর ইউ ওকে? আপনি ঠিকঠাক আছেন তো? কোনো কথা বলছেন না। উনি ইঙ্গিত করলেন, এদিকে তাকান, ইঙ্গিত ইশারা, ইঙ্গিত ইশারা, এদিকে দেখেন, পয়েন্ট আউট করলেন, ইঙ্গিত করলেন। কি করলেন? মানে হচ্ছে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো। সে তার কানটা বাড়িয়ে ওমরের ঠিক মুখ বরাবর আনছে। ইস, ওই সাহাবী ভাবছে, ওমর তো মনে হয় বলবে, আমার অমুক জায়গার জমি অমুক সন্তানকে লিখে দিও, আমার অমুক সম্পত্তি অমুকের নামে লিখে দিও, আমার বউকে এই কথা বলে দিও, আমার ছেলেকে ওই কথা বলে দিও। সে মনে মনে এইটা ভাবছে। যখন এই কানটা বাড়িয়েছে, ওই অবস্থায় নাড়ি ভুড়ি সব বের হয়ে ডান দিকে বের হয়ে পড়ে আছে। বলছে, আসল্লান নাস। এই সাহাবী, আমাকে এখনই জবাব দাও, আমি যখন নামাজের মাঝে ছুরির আঘাতকে অজ্ঞান হয়ে গেলাম, আমি যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে কিনা, সেটা আমাকে তুমি জবাব দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নামাজ কাকে বলে? নামাজ কাকে বলে যুবক ভাইরা? নারী ভুড়ি সব বের হয়ে আছে, and definitely he is damn sure that he will die very soon, but at the last time of life he is asking just for salah and nothing else. জীবনের শেষ মুহূর্তে সে নামাজকে ভুলে নাই। কোন সাহাবী? যার দুনিয়াতে জান্নাতের টিকিট নবীজি কনফার্ম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? সে নামাজ পড়লো কি না পড়লো, তার তো দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম নবীজি করেছেন। নবী যেই কাজ কনফার্ম করেছেন, সন্দেহ কি আমাদের কোনো থাকতে পারে? পারে 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 নামাজকে ভুলেন নাই। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? এমন কেউ নাই যে শুনে নাই, সবাই শুনেছে। আজহারের একজন নানা ছিলেন, সার্চ করবেন ইউটিউবে, যুবকরা সবাই ছিলেন, মুরব্বীরা সার্চ করবেন। তার নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। আমি যুবক, দেখতে কত সুন্দর, উনি মুরব্বী, আমার চাইতে অনেক বয়স তার, বাট উনি আমার চাইতে আরো বেশি সুন্দর। চেহারায় নূরই আলাদা, দাড়ির ভাঁজই আলাদা। বারবার তিনি একটা কথা করোনা ভাইরাস সময় বারবার বলতেন, এটা আমাদের কানে এখনো বাজে, বুকে গেঁথে গিয়েছে। আমি রিপিট করছি, ওনার কথা কোট করছি। যদি একমত হন ঠিক বলবেন, না হয় কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। উনি বলতেন, আমি কোট করছি, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। On the day of judgment, the first question will be about your salah. কিয়ামতের দিবসের প্রথম হিসাবটাই হবে নামাজ দিয়ে।
আর যখন মানুষগুলো জাহান্নামে প্রবেশ করবে, the people of hellfire, they will be asked about what is the sins that brought you in the hellfire. They will say just one thing, everything was okay, but we were not from the musalli, we were not used to about salah. আমাদের সব ঠিকঠাক ছিল, বাট আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করতে পারি নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। অতএব নামাজের যা ঠিকঠাক নাই তার কখনো জান্নাত কপালে জুটবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নামাজ হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জাহান্নাম থেকে বাঁচার জন্য। 2 নাম্বার বিষয় এটা বলে আমি আমার ওয়াজের ইতি টানবো, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। নওগাঁর মানুষের সিস্টেম খুবই ভালো, বক্তা উঠবে আগে আগে, ওয়াজ হয়ে বড়ার আগেই শেষ, ফজর নামাজটা আমরা জামাতে একসঙ্গে আদায় করবো। ঠিক কিনা বলেন? এই জন্য আমিও টাইম মতো চলে আসছি আজকে। এই জন্য শেষ কথা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো বিশৃঙ্খলা ডানে বামে চাই না। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মেয়েদের জাহান্নামে যাওয়ার বিশেষ কিছু কারণ আছে। 1, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। মেয়েদের চরিত্র নষ্ট হয়েছে কেমনে? আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার ভেরি শর্টলি, ভেরি প্রেসাইজলি, শর্টকাটে বলছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের চরিত্র নষ্ট কেমনে হয়েছে? আপনি দেখবেন আজকালকার 8-এর মেয়েরা, 7-এর মেয়েরা টিকটক করে বেড়ায়। যুবক ভাইরা পরে 7-এ, ও কি বোঝে? ও কি বোঝে? মাত্র 8 বছর বয়স মেয়েটার ফেসবুকে ভিডিও দিচ্ছে, রিলসে, জান আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হাসি লাগে আপনার? এটা হাসির কথা না। যেই মেয়েটা 8 বছর বয়সে এই কথা বলে, আমি আসিফ একটা কথা বলছি, লিখে নিয়ে যান, ওর চরিত্র যদি এভাবেই চলতে থাকে, বয়স বেশি হওয়া লাগবে না, 13 বছর আগে তার সতীত্ব সে হারিয়ে ফেলবে। যুবক ভাইয়া, আমি কথা একটা মিথ্যা বলছি না, আমি কথা যা বলছি বুঝে বলছি। এই যে মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। 2, হাদিস থেকে বলছি, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। আজকালকার অনেক মেয়েরা নিজের স্বামীকে অন্যের স্বামীর সাথে তুলনা করে। কি বলে একটু বোঝাই দিন নগর ভাইয়েরা? বলেছে অমুকের স্বামী আমার বান্ধবীকে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়েছে, আর তুমি আমাকে দিয়েছো নোকিয়া। তুলনা করে, এবং এই তুলনার জন্য আজকে হাজার হাজার সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলো? তুলনা করবেন না, স্বামীর অবাধ্য হবেন না। আমার বোনেরা, যেই স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট নয়, তার জান্নাত হারাম হয়ে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসো, একদম ডানবাম হবে না। ছোট্ট একটা হাদিস বলছি, নবীজি বলেছেন, যার স্বামী তার উপরে রাজি খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য 1, চরিত্রহীন, 2 হচ্ছে পরকীয়া কিংবা স্বামীর অবাধ্য হওয়া। আর একটা ছোট্ট কথা আমি যুবকদেরকে বলবো, চরিত্রকে অ্যাড্রেস করে, এটা বলা শেষ, আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না, তারপরে পুরস্কারের দিকে যাব। পুরো ওয়াজের সামারি বলে, যুবকেরা, শাদি তো একদিন করনা হি হোগা মেরে দোস্ত। কথা বোঝেন নাই? বিয়ে করা লাগবে না একদিন? কথা লাগবে কি লাগবে না যুবক ভাইয়ারা? বিয়ের সময় আমার হাত জোর করে আবদার করছি, বিয়ের সময় আবেগ দিয়ে না, বিবেককে খাটিয়ে বিয়ে করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? বলো। শোনো, মেয়েরা অনেক, মেয়েদের কিনা আমার কোনো অবজেকশন নেই, বাট কিছু কিছু মেয়ে আপনি দেখবেন যে বিয়ের আগে বাল্টি করে জীবনে একদম শেষ হয়ে গেছে, কিন্তু যখন পাত্র আসে দেখার জন্য, বাপ রে বাপ, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, হাতে মোজা, পায়ে মোজা, দেখলে মনে হবে মাশাআল্লাহ, ये तो अभी के अभी जन्नत का हूर नीचे उतर आया है यार। এত ভালো পর্দা, মাশাআল্লাহ। যুবক ভাইরা, তুমি 5 ঘাটে পানি খাবা, তোমার বউ তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে। ঠিক কিনা বল? এটা আমার কথা নয়। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। সূরাতুন নূর 18 নম্বর পর আল্লাহ তাআলা বলছেন, good character people, they will have good character people, bad character people, they will have bad character people,
যেই মেয়ে 5 ঘাটে পানি খাবে তার স্বামী 20 ঘাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে, ঠিক কিনা বলো? তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। অতএব নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো তোর স্বামী ভালো, তার বউ ভালো, ঠিক কিনা বলেন? এই জন্য বিয়ের সময় চরিত্রহীন মেয়ে নয়, টিকটকার মার্কা মেয়ে নয়, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে নওগাঁর এই নিয়ামতপুরের চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।